আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি, ঝাড়ু দিয়ে নিচ্ছি। তারপর দুপুরে রান্নার জন্য মাছ বের করে নিচ্ছি। দুপুরে রান্নার জন্য মাছ বের করে নিলাম। মাছ ভিজিয়ে রাখলাম। এরপর ফ্রিজ থেকে সবজিগুলো বের করে নিচ্ছি রান্নার জন্য। এরপর দুপুরে রান্নার জন্য এই যে করলা কেটে নিচ্ছি। করলাগুলো কেটে নিলাম, তারপর ধুয়ে পরিষ্কার করে নিলাম। সব কিছু গুঁড়ো মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। সব কিছু গুঁড়ো মশলা দিয়ে মাখানো শেষ। এবার চুলায় বসিয়ে দিই। এই তো চুলোটা ধরিয়ে দিলাম। ছোটো মাছ চটচটি করবো, বেগুন আলু কেটে নিচ্ছি। এই তো আমার সবজিগুলো কাটা হয়ে গিয়েছে, এখন ধুয়ে পরিষ্কার করে নিব। সব কিছু গুঁড়ো মশলা দিয়ে এবার মাখিয়ে নিচ্ছি তরকারি, তারপর চুলায় বসিয়ে দিব। মাখানো শেষ। এবার মাছগুলো দিয়ে দিব। ছোটো মাছগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিব। মাখানো শেষ। এবার পানি দিয়ে দিলাম। এরপর চুলায় বসিয়ে দিয়েছি। গরুর মাংস দিয়ে আলু দিয়ে রান্না করব। আলুগুলো সিদ্ধ করে ছিলে নিয়েছি। আলু ঘাটি রান্নার জন্য প্রথমে তেল দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ দিলাম পরিমাণ মতো, তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ব্রাউন করে ভালো হয়ে গেছে, ঢেলে দিলাম। আলুগুলো ঢেলে দিয়ে নাড়াচাড়া করে নিলাম। রান্না শেষ। সবজিগুলো উঠিয়ে রাখিচ্ছি। সবজিগুলো উঠিয়ে রাখলাম। রান্না শেষ। আলুগুলো কষানো হয়ে গেছে। মাংসগুলো ঢেলে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিই। এরপর দুপুরের খাবার খেয়ে নিচ্ছি। এই তো এখন যাচ্ছি আমার ননাসের বাসায়। তোমার হচ্ছে কি ওই ঠান্ডা বুকের মধ্যে বেশি গেছে, প্রেশার নয়, প্রেশার না।